আজকে আমরা গণিতের কিছু ক্যালকুলেশন নিয়ে হাজির হলাম। এগুলো জানলে গণিতে ক্যালকুলেশন করতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। গণিতে ক্যালকুলেশন এক্সপার্ট হতে হলে অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রথমে যেটা আমরা দেখব 1 নম্বরে, সেটি হচ্ছে -3 স্কোয়ার। -3 হলে কি হবে? -3 থাকলে আমরা এটাকে লিখতে পারবো -9। যদি a প্লাস বি হোল স্কোয়ার থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি x ইন্টু এক্স থাকে, যদি বেসগুলো একই রকম হয়, গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, তাহলে এখানে হবে x স্কোয়ার। কিন্তু যখন যোগ আকারে থাকবে তখন সহগগুলো যোগ হবে। যোগ আকারে থাকলে সহগগুলো যোগ হয়, গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তো এখানে যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, আর এখানে যেহেতু যোগ আকারে আছে তাহলে এখানে সহগগুলো যোগ হবে। তাহলে এক্স এর সহগ 1, এক্স এর সহগ 1, তাহলে 2x। তাহলে a ডট বি হোল স্কোয়ার যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো a স্কোয়ার ডট বি স্কোয়ার। তাহলে যদি কোনো আমরা জানি এক্স টু দি পাওয়ার নট ইকুয়াল এক্স টু দি পাওয়ার নট হলে তার মান 1 হয়, অর্থাৎ 1-এর উপর 0 থাকলে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। 0-র উপর যে কোনো সংখ্যাই থাক, 0-র উপর যদি পৃথিবীকে তুলে দেওয়া হয় তাহলে এর মান হবে 0। এবার দেখবো আমরা এক্স টু দি পাওয়ার এম ডট এক্স টু দি পাওয়ার এন। এর আগে আমি বলেছি যদি বেসগুলো একই রকম হয় পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এবার আমরা এই ক্যালকুলেশনটা দেখব। এখানে রুটের ভিতরে যে মাইনাস আছে এটা আমরা একটু দেখব। আগে এটার ক্যালকুলেশন করব। তাহলে স্কোয়ার মাইনাস চিহ্নের উপর যদি জোর পাওয়ার থাকে, মাইনাস চিহ্নের উপর এখানে 2 আছে, তো মাইনাস চিহ্নের উপর আমরা জানি জোর পাওয়ার থাকলে প্লাস হয় এবং 2-র উপর দিলে 4। বিজোড় সংখ্যার মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে তার মান মাইনাস হবে। আর √2 মানে আমরা জানি 2, √4 মানে 2। তো এইরকম যদি থাকে a প্লাস বি ওভার এ, তো উপরে যদি প্লাস আকারে থাকে, নিচে যদি ভাগ থাকে, তো আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারবো a ভাগ a প্লাস বি ভাগ a। তো a আর a কাটা গেলে এখানে 1 থাকে, 1 প্লাস বি ভাগ a। যদি গুণন আকারে থাকে, a ডট বি গুণন আকারে থাকে এবং a দ্বারা ভাগ করতে বলে, তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারবো, a কাটা যাবে, থাকবে b। তো এইটাতে অ্যান্সার কি হবে? তো আমরা জানি স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে অ্যান্সার হচ্ছে -2। তাহলে এখানে মাইনাসের উপর যেহেতু জোর পাওয়ার আছে তাহলে এটা হবে প্লাস, আর 3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 9। তো এইটার কোনো পরিবর্তন করা যায় না, √a প্লাস বি, √a প্লাস বি, √a প্লাস বি থাকবে। এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন, এখানে যেহেতু পাওয়ারগুলো আলাদা তাহলে এখানে সহগগুলো সমান আছে কিন্তু পাওয়ারগুলো যেহেতু আলাদা, তো এটারও কিছু আমরা করতে পারবো না, এটাও এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন আকারেই থাকবে। তো √a.b তার মানে হচ্ছে √a ইন্টু √b হবে। এক্স ইনভার্স এ, এইটাকে কি লেখা যাবে? 1 ওভার এক্স টু দি পাওয়ার এ। √x যদি থাকে এটাকে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার হাফ। যদি a √x থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 1 ওভার a। যদি এরকম থাকে তো আমরা কি করতে পারবো, এটা একটু ক্যালকুলেশন দেখবো আমরা। তো এইটা অনেকে অনেকভাবে ক্যালকুলেশন করতে পারবে, তবে আমরা আজকে সঠিক ক্যালকুলেশনটা শিখব। তো এটা ক্যালকুলেশন করার জন্য √-x ইন্টু √-x। তো অনেকে এরকম করে থাকে, যেহেতু দুইটার উপর রুট আছে আমরা দিতে পারি -x ইন্টু -x, রুট মাইনাস মাইনাসে প্লাস x স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেলে x। আসলে এই ক্যালকুলেশনটা ভুল, এই ক্যালকুলেশন এখানে করা যাবে না। এখানে যেভাবে ক্যালকুলেশন করতে হবে, সঠিক ক্যালকুলেশনটা হবে
মাইনাস এক্স ডট মাইনাস এক্স, রুট মাইনাস এক্স ডট রুট মাইনাস এক্স। তো এটাকে আমরা লিখতে পারি যে রুট এক্স ইন্টু রুট মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স ইন্টু রুট মাইনাস ওয়ান। তাহলে আমরা জানি যে আন্ডার রুট মাইনাস ওয়ান মানে হচ্ছে আই, তাহলে রুট এক্স ইন্টু আই ইন্টু রুট এক্স ইন্টু আই। তো এখানে রুট এক্স স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। তো রুট স্কোয়ার কাটা গেলে এক্স, আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান, আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান এটা আমরা জানি। তো এক্স ইন্টু মাইনাস ওয়ান হবে, তো মাইনাস এক্স, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ।